যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি, পথসভা করেছি, তখন বিভিন্ন দাবি দেওয়ার নহর বইয়ে গেছে সমস্ত এলাকায়। কারণ তারা জানে কাকে দিয়ে উন্নয়ন হবে, সেজন্য আর আলাদা করে আমাকে কোনো উন্নয়নের ফিরিস্তি এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, যা আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠা হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন হবে। এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানাহেঁচড়া শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার ঘোষকের দল। বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। 1975 সালে স্বাধীনতা রক্ষিত হলে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন। পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল। যারা অন্যায় আচরণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের ব্যানারেও নেতাকর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোনো রকমের অন্যায় আচরণ করে থাকেন, 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানাহেঁচড়া শুরু হয়েছে। কারা বলছে? যারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃত ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার পরে, শাহাদাত বরণের পরে এদেশে সামরিক স্বৈরাচারের উৎপাত হলে, উৎপত্তি হলে দীর্ঘ 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে আমার নেত্রী আপসহীন দেশনেত্রী খেতাব নিয়ে গণতন্ত্রকে অবমুক্ত করলেন। 1991 সালের সরকারে এদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো। 1996 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য।
তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীর অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আজকে লক্ষণীয়। তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। আমার জন্ম হয়েছে এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিন দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যেই স্বপ্ন নিয়ে আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যেই রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের কোনো সন্তানকে আর জীবন দিতে হবে না। যদি সেরকম একটি সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদার সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তারা দুর্বল সরকার, কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। আপনারা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নতি হোক সেটা চান, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া বদরখালী পর্যন্ত সড়ক আছে মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেনে উন্নতি হোক, হবে ইনশাআল্লাহ। আপনারা চান চকরিয়ার বাইরে থেকে 2টা ফ্লাইওভার করে একটা কক্সবাজারের দিকে আর একটা চিরিঙ্গা ব্রিজের দিকে সম্প্রসারিত হোক, হবে ইনশাআল্লাহ। ইংগুচ্চবাজি এড়ামলায় মরুথুয়ালায় সরকার লাই ক্ষমতা লাই গুড়া ঘুমাইতে পারিব না। বন্দর থেকে বন্দর, সেই বন্দরের পরিকল্পনা আমার বাসায় বসে হয়েছিল। সরকার 14 কোটি টাকা ব্যয়ে 2001 সালের বিএনপি সরকার সমীক্ষা পরিচালনা করে জরিপ কার্য শেষ করে স্থান নির্ধারণ করে তারপরে আমরা বিদায় নিলাম। তখন থেকেই মহেশখালী সেতু নির্মাণ সমাপ্ত করে পেকুয়ার উপর দিয়ে সেই বাঁশখালী আনোয়ারা পটিয়া সড়কটা করেছি। আজকে বন্দরের জিনিসপত্র যেতে পারে। লম্বা লম্বা কথা হইল না, তারা জানে না। হদে ঈদ মনিদ্দি বাগগুজারের বিল ফাটাই যে রাস্তায় খেলা লই যেতে ইয়া খেলা লো গিটার ভাই না, যিনি তারা আগামী 50 বছর পরে চিন্তা করিব, ইন আল্লাহর রহমত আয় চিন্তা করি যে আরো 50 বছর আগে ব্রিজ বেকুম মঞ্জুর যে দুম ব্রিজ গজিয়া বাজি আর হাত বিচার ব্রিজ এদেশত বমবিলসরি হইতে বদরখালী পর্যন্ত, কুড়াখালী হইতে রাজাখালী পর্যন্ত যেদম ব্রিজ গজি অঙ্গনিয়া আইজ 7 দিলে আইব, ওটা গনি আইব দে কথা কইল হইব না। মাতামর দেখান উপজেলা গজ্জম বলে ঘোষণা আগে দিলাম। একটা মাতামর মানুষ আছে না নাই বাংলার মাতামরি উপজেলা চাহানে
এখন গইতের কোথায় না আতিকে মিকে সূর্য তিয়াই যাগ বলে হিতারা পারে কোনো ইজারার কথায় সূর্য তিয়াই যা কিনে না জানি তবে উপজেলা করিতে চলো উপজেলা হয়ে যাইব ইনশাআল্লাহ